আরে ভাই কই দেন আম সারি দাও না পিছন ধরো তোমরা সারি পিছন ধরে সারো সারি দাও সারি দাও আরে বেটা উইছে যে করছে বেটা তোরা মরতে কইছিস ব্যাগটা কই জানি ব্যাগটা সময় দাগে সময় দিয়া আগা আগা তো কি করতে কাম দিয়া আলো তুমি ওই পাতা নিতে লও ওই পাতা নিতে লও মনে ভাই আমার এই জায়গাটা কি হইছে একটু দেখেন না ভাই ওইটা দেখবি এটা দেখতে কি হইছে ভাই আমার বেশি ব্যথা করতেছে এই সব ঢালে গাড়িয়া আমি নিচে নামে এ মোর পিছনে আলে গড়া এ ভাই না পাটার কথা না গেছি যাওয়ার উঠপুনি তো তাই দেখতেছি তো ভাই হচ্ছে খালি লতা চলে আয় আমি বলছি পাথর টাকা দেখি কি পরে দেখি লতা খাবার দিতে চল খাই লেগে ভাই মাছ তো সেই স্পা দিচ্ছে খাই আসি চল আবার নামি চল একটু ডুবদিছি চল ভিজার পরে খাবো হ্যাঁ, চল। হ্যাঁ চলো চল খাই আর আসি ছবি তোলে তো লম্বা ওটো কেটে দেবো তোর আছে ভাই আপনার জুতাগুলো কই জুতাগুলো পাই দিতেন খারাপ পাইছে যেতেন না পাও তুলে দিবেন পিছনে হ্যাঁ জুতা পেলে আম আছে পাওয়া কি যাবি নি যাবেন নিষেধ করছে একজন আসি মেলা থাম ছবি তুলিস গাড়ির চাবি মোবাইল বগালেক পাড়া যা একটি দুর্দান্ত মার্সিডিজ ভিউ সম্বলিত এলাকা বগালেক পাড়া আমার কাছে সব সময় ভালো লাগে এখানটা আসলেই নৈসর্গিক সৌন্দর্য দেখতেই পাচ্ছেন সেই ভিউ এটা কাটা পাহাড়ে যে আমরা এখন একটু ইন্টারনেট চালাবো তাছাড়া ইন্টারনেট চালানোর সুযোগ নাই দেখুন জাস্ট আসাম আসাম সদরউদ্দিন মনে হয় এখানেই আছে দেখুন এই পাহাড় কেটেই এখানে ঢুকতে হয়েছে এটাকে নাকি বলে বাংলার লাদাখ ওফ সদরউদ্দিন কই এখন এখান থেকে পেঁপেগুলো কিনবো পাকা পেঁপেগুলো নিব সরাসরি এখান থেকে বেশি নষ্ট হয়ে গেছে এটা হ্যাঁ এই পাকাগুলি দেন কয় টাকা দেওয়া লাগবে ওই তিনটাই হ্যাঁ হ্যাঁ একটু কম নেন ওই পয়সাটা সহ দেন একবারে 100 টাকা দিয়ে দিই ওইটা যতটুকু কাটি খাওয়া যায় খাবো না হলে ফেলে দেবো হ্যাঁ দেওয়া যাবে না দেখেন না আর আর 20 টাকা বাড়ায় দিব না দেন ওইটাও দেন বড়টাও দেন এই তিনটা দেন আর ওইটা দেন হ্যাঁ 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 20 টাকা হ্যাঁ হ্যাঁ 120 টাকা দিয়ে দিচ্ছি না 20 লেন না ঠিকই আছে না ঠিকই আছে কিন্তু ওইটা তো নষ্ট ওইটা যদি ভালো হইতো নেওয়া যেত আচ্ছা আর 10 টাকা 30 দিয়ে দিলাম 130 লেন ঠিক আছে ঠিক আছে এই পেঁপে 4টা নিয়ে নিলাম আমরা এখন 130 টাকা দিয়ে একটা ব্যবস্থা করা লাগবে তো দর্শক আমরা এখন কাটা পাহাড়ে অবস্থান করছি যেটা বগালেকের লাস্ট ঢাল এদিক দিয়ে উঠতে গেলে অনেকের একবারে সর্বশান্ত হয়ে যায় এমন একটা অবস্থা সেখানে আমি আর রেন অবস্থান করছি গাড়িগুলো আসতেছে দেখুন নিম করে আর দেখুন ওইদিকে বগালেকের পাহাড়টা পুরোটা একবারে মেঘে ঢেকে গেছে বৃষ্টি আসবে মনে হয় বৃষ্টি আসতে পারে আমরা এখন ওখানে যাব বৃষ্টি আসলে বেশ ভালো লাগবে আশা করছি এই দেখেন এই পাহাড় কেটে বগালেক যাওয়ার রাস্তা বানিয়েছে কেওক্রাডাং যাওয়ার রাস্তা বানিয়েছে আগে এই পাহাড় উপর দিয়ে ট্রেকিং করে আসতে হতো আর এখন দেখেন কি অবস্থা আর এই দেখেন এনএস উঠতেছে নিম্ন করে উঠতেছে বেশ দারুণ একটা সুন্দর মুহূর্ত এখন আমরা কাটাচ্ছি এখানে বেশ ভালো লাগছে এখানে
বগালেক আজ মেঘলা হয়ে গিয়েছে। আমরা গতবার এসেছিলাম কোনো রকম কোনো মেঘলা ওয়েদার দেখতে পারি নাই, গুড়ি গুড়ি বৃষ্টিও হলো। জাস্ট বগা লেকের উপরেই মেঘটা জমে আছে। দেখুন বেশ দারুণ একটা মুহূর্ত আমরা এখন দেখতে পাচ্ছি। শুধুমাত্র বগা লেকের উপরেই মেঘটা রয়েছে, যে কোনো সময় বর্ষণ হবে আশা করছি, আর সেই বর্ষণ আমরা ভিজবো। সুন্দর জিনিস দেখায় আপনাদের, এই দেখুন বগা লেকে মুষলধারে বৃষ্টি, মারাত্মক একটা ভিউ যেটা আমরা সচরাচর পাই নাই। ওরে বৃষ্টি ভাগ্যের ব্যাপার, এই বৃষ্টি আসলে সবাই পায় না, যেটা আমরা পাইছি দারুণ বৃষ্টি। বৃষ্টি খুব ভাল লাগছে, ওয়েদারটা জোশ। ওরে বৃষ্টি, বগা লেকে বৃষ্টি হচ্ছে রে ভাই, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। যাক, বৃষ্টিটা দেখে ভাল লাগলো, বৃষ্টি পাই নাই এর আগে কখনো। পাহাড়ের উপর পাহাড়ে বৃষ্টি, তাহলে বুঝুন কত জোরে বৃষ্টি আসতেছে। ওয়াও, বগা লেককে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাব থানচির উদ্দেশ্যে, নীলগিরি হয়ে। যে আমরা এই রিসোর্টে ছিলাম, মেসার্স বগা লেক ভিউ রিসোর্ট, লাল কিম লিয়ান বম দাদার এখানে ছিলাম। তো এখানে একটা ভিউ দেখায় আপনাদেরকে। আমরা এই ডানে উপরে চলে গিয়েছি আমাদের রুম ওখানে, আর এইখানটায় বসে আমরা খাবার খাই, তাহলে বুঝুন কত সুন্দর ভিউ দেখি আর খাবার খাই, জাস্ট অসাধারণ। আর আমাদের বাইকগুলো এখানে রেখে দিয়েছিলাম, বেশ দারুণ একটা পরিবেশ। আর এখানে কিম দাদারাই রান্না করে দেয়, যেই কজনের রান্না সেই কজনের রান্না প্যাকেজ আকারে খেয়ে নিয়েছি আমরা। ডিম ভাত, সবজি, ডাল, ভর্তা এবং সালাদ মাত্র 200 টাকা, এবং সাথে যদি মুরগি থাকে তাহলে 300 টাকা, তাও দেশি মুরগি। চলুন আমরা এখন যাত্রা শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত থানচির উদ্দেশ্যে। দর্শক, বগা লেকে আরেকটি ভয়ঙ্কর জিনিস রয়েছে, যেটি আপনাদেরকে না দেখালেই নয়, গা ঝিমঝিম করা একটা ব্যাপার। সেটি হচ্ছে এখানে KNF কুকিচিংয়ের একটা বাসা রয়েছে। এটি যদি দেখেন বাম দিকেরটাই, এই যে এইটা অপরিত্যক্ত, জাস্ট কাপড় চোপড় বাইরের লোকজন রেখেছে, এটাই সেই কুকিচিংয়ের বাসা। এখানে বাইকার ভাইয়েরা সবাই রয়েছে। লাস্ট ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ভিউ অবলোকন করেই চলে যাব সেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান থানচির উদ্দেশ্যে। এবং ডানে একটু দেখাও, বগা লেকে লাল শাপলা ফুটেছে। जाने क्या जाने या जाने ना, ये कैसा रहा। ফাইনালি বগা লেক এত সুন্দর করে ঘুরলাম। এবার 2 দিন ছিলাম, 3 দিন 2 রাত ছিলাম, এত মজা পাইছি বলে বোঝাবার নয়। এখানে 2 রাত বগা লেকে কিম ভাইয়ের রিসোর্টে ছিলাম। আমাদের রিসোর্টের পাশেই হলো গা রেস্টুরেন্ট এবং সাথেই হলো গা বগা লেক। তারপরে আমরা একদিন কেওক্রাডঙ্গে নৈসর্গিক সৌন্দর্য দেখেছি। এখানে আসলে সবার ভাল লাগবে না, যারা ভ্রমণ পিপাসু, যারা পাহাড় পছন্দ করেন তাদের ভাল লাগবে। এতটাই ভাল লাগবে যে বাইকাররা অ্যাক্সিডেন্ট করতেছে, আসতেছে, তাও আসা থামতেছে না, আসতেইছে। বিপদের ওপর বিপদ এখানে আসতে লাগলে, পদে পদে বিপদ। কখন বিপদে পড়বেন বুঝতে পারবেন না, কিন্তু তাও আসতে মন চাইবে। এত সুন্দর এলাকা বান্দরবন। আমরা এবার নিয়ে 2 বার আসলাম, আরও একবার আসবো, হ্যাট্রিক করব। ওকে বাই। বগা লেকে এসে ঘুরে গেলাম 3 ভাই।
এত মজা হইলো যে বলার ভাষা নাই। ব্যাপক মজায় খালি গল্প শুনছি, মামার মুখে নানার মুখে খালি গল্প শুনছি। বগালেক কেওক্রাডং, সেই বগালেক কেওক্রাডং ভয়ঙ্কর ছিল, আসলেই ভয়ঙ্করের কমতি নাই। যারা বাইক চালাতে পারেন তারাই আসলে উঠতে পারবেন, যে ক্ষমতা আছে যে এরকম না। খুবই কৌশল জানতে হবে, এখান থেকে পরামর্শ নিতে হবে, তাহলে যদি উঠতে পারেন। আদারওয়াইজ রে ভাই, বুঝবেন, আসলে বুঝবেন। আসুন, ভ্রমণ শান্তি এবং নিরাপদ হোক সবার, সেই কামনা করি। বিদায় কাটা পাহাড়কে বিদায় জানিয়ে, বগালেকে লাস্ট ঢালকে বিদায় জানিয়ে আমরা আজকে চলে যাব থানচি। বাউল ভাই হাত ইশারা করছে। মাসুকের গাড়ি একটু আমরা গরম করে নিচ্ছি, মানিক মামা জ্যাকেট খুলে নিচ্ছে। আমরা এখন চলে যাব ওই যে উপরে কালো পাহাড় বড়টা, ওই উপরটা, ওই পাহাড়ের উপর দিয়ে আমরা চলে যাব আমরা সেই থানচি। বেশ দারুণ একটা ফিল এখানটায় আসলে। আবার দেখো মেঘ সমুদ্র, মধু মেঘ সমুদ্র, মেঘ মারাত্মক লেভেলের মেঘ সমুদ্র। ওফ, জোশ, নাইস। ইসলাম রুমা থেকে আপনার বাইকটা হায়ার করতে হলো। সেটা হলো যে আমরা কিভাবে হায়ার করলাম, আমাদের যেহেতু একটা গাইডকে বাইক দিতে হয়, যেহেতু দুজন করে আসছি, সেহেতু আমরা নিতে পারি নাই আমাদের গাড়িতে, তো আপনাকে ভাড়া করলাম। আপনি কিভাবে সার্ভিসটা দেন? আমরা সার্ভিস বলতে মনে করেন আপনাদের গাড়িতে দুজন মিলিয়ন থাকে, তাহলে তো উঠতে পাহাড় আছে, তার কারণে পাহাড়ে ওঠা যায় না। তার কারণে আমাদের এখান থেকে মানে লোকাল গাড়ি নিয়ে যাবেন। লোকাল গাড়ি নিয়ে গেলে একটু সুযোগ সুবিধাটা ভালো হয়, যেমন পাহাড়টা দেখে চলে যাই বা আপনাদেরকে দেখে নিয়ে যাব, তার বিষয়ে আমরা চলে যাই কেওক্রাডং। আর আপনাদের যা গাড়িগুলো যেগুলো নিয়ে আসেন, এগুলো মনে করেন সবাই 2 নম্বর 3 নম্বর উঠে, 1 নম্বর যেখানে লাগায় সেখানে 1 নম্বর লাগায় নাই, তারা পড়ে যায়। আর আমরা লোকালরা বলে শোলে এদেরকে নিয়ে সুন্দর করে। আপনাকে পাইতে হলে কি আপনার নাম্বার কিভাবে দেবেন? আমাকে পাইতে গেলে আমার নাম্বারটা নিতে পারেন 01616887657। আপনারা যদি রোমাতে আসেন, আমার নাম্বারটা যদি ফোন দেন আমাকে পাবেন, সহযোগিতা করতে পারি, সমস্যা নাই। এটা আমাদের হাবিব ভাই, আমাদের গাইড ছিলেন, উনি খুবই ভালো মানুষ। হাবিব ভাইয়ের সার্ভিস অত্যন্ত ভালো, মনোমুগ্ধকর সার্ভিস। সে সবসময় আমাদের সাথে জোকের মতো লেগে থাকে এবং আমাদের হেল্প করে। আমরা চাইবো যে হাবিব ভাইকে আপনারাও নিয়ে আসবেন এই রুমা থেকে বগালেক এবং কেওক্রাডংয়ের জন্য। হাবিব ভাই কেমন আছেন, এবং আসলে এই যে আপনাকে নিয়ে আসতে গেলে কি করতে হবে একটু আপনি বলবেন? আপনি কি সার্ভিস দেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের তো মনে করেন প্রথমত ওইখানে ট্যুরিজম সেন্টার আসতে হবে, এসে যোগাযোগ করা লাগবে। ওইখানে ফর্মালিটিসগুলো শেষ করার পরে বগালেক দেন কেওক্রাডংয়ের উদ্দেশ্যে আমরা। ধরেন আপনাকে চয়েস করছে কেউ, আপনাকে আগে পাইতে গেলে কি করতে হবে? আমার আগে কন্ট্যাক্ট নাম্বারটা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমার নাম্বার হচ্ছে 01828935 124। আচ্ছা, তার মানে আপনাকে পেতে হলে আপনাকে ফোন দিতে হবে, জি তাহলে আপনি বুকিং করে রাখবেন। সেক্ষেত্রে আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে, না হলে এখানে এসে বুকিং করা সম্ভব হয় না, হয় না। আগের দিন বলতে হয়, জি। তাই তো? জি। তো অবশ্যই আপনার নাম্বার আমরা দিয়ে দেবো, আপনার ফোন নাম্বার, আপনি অবশ্যই আমাদের ফ্রেন্ডদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ। দর্শক, আমরা কিন্তু এখন মেঘের মধ্যে ঢুকে যাব। দেখতেই পাচ্ছেন এই যে মেঘ আর মেঘ, পুরা ডানে বামে পুরা মেঘ, উপরে দেখেন কত মেঘ। মেঘের ভেতর দিয়ে আমরা এখন চলে যাব। ডানে একটু দেখেন মেঘগুলো, ও শুধু মেঘ আর এই দেখুন দর্শক, আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠান্ডা ব্যাপক ঠান্ডা ভাব লাগছে। পুরো মেঘ এখন এখানে এসে বাড়ি খাচ্ছে। এটা হলে কিছুক্ষণ পারা। বেশ দারুণ, কিন্তু উফ, ঠান্ডা অনুভূত হচ্ছে ব্যাপক। ওরে বাপ রে বাপ, এটা হলো সেই KNF এর প্রধান নাথান ভাওয়ের বাড়ি।
পুরোটা নাথান বামের বাড়ি, কেএনএফ এর প্রধান, কুকিচিং প্রধান। বগালেক কেওক্রাডাং সফর শেষ করে ধীরে ধীরে চলে এলাম টাইটানিক ভিউ পয়েন্টে। গাড়ি আমাদের এই 4টা মিশন সাকসেসফুল। এই যে গাড়ি এখানে রেখে আমরা এখন এখানে উঠে যাব এখানকার ভিউ অবলোকন করার জন্য। তো যাই হোক, বেশ দারুণ একটা ফিল এখানটা রয়েছে। তবে আজকে ওয়েদারটা বেশ ক্লিয়ার না, এই জন্য একটু ঘোলাটে ঘোলাটে লাগছে। মেঘগুলো এখনও পুরোপুরি উপরে ওঠে নাই, রৌদ্র আছে বেশ দারুণ, তবে ক্লিয়ার ভিউ না। ওইদিকে সমুদ্র আছে লাস্টে, সেটা দেখা যাচ্ছে না, দেখি জুম করে দেখা যায় কিনা। সমুদ্র দেখা যাচ্ছে না, তবে কালোর শেষেই সমুদ্র। বেশ দারুণ কিন্তু এখানটায়। এসে পাঞ্জাব চানাচুর খাই। সাধুবালার ঐতিহ্য ভাই চানাচুর। ওভাবে হ্যাঁ, আমরা এখন নীলগিরির ওইদিকে যাচ্ছি, নীলগিরি নীলাচল ঘুরবো। এদিকে টাইটানিক ভিউ পয়েন্ট দেখা হয়ে গিয়েছে, চম্বুক দেখতে গেলাম না, কারণ চম্বুক বেশি একটা ভালো লাগলো না। এই কারণ আমরা এর আগে চম্বুকে এসেছি, দেখার মতো কিছু নাই। এখন নীলগিরি যাব, নীলগিরি যাওয়ার আগে ডাবল হ্যান্ডেল পয়েন্টে যাব, সেখানে একটু দেখে নীলগিরি উঠবো। উঠে সেখান থেকে আমরা সোজা চলে যাব থানচি। থানচি যেয়ে আজ থাকবো এবং সেখানে আমরা সাঙ্গু নদী ঘুরবো।